মার্কেটে কেন প্রফিট হচ্ছে না বা মার্কেট কেন ভালো হয় না? কারণ আমরা মার্কেটে উল্টো পথে চলি। একটা শেয়ার 15 দিন বাড়ার পরে আমরা এটা 40 টাকার শেয়ার আমরা 42 টাকা বাই করতে আমরা ভয় পাই না, যার কারণে আমাদের লস হচ্ছে। আবার ওই শেয়ারটাই 15 দিন ফল করার পরে যখন 41 টাকা থেকে 33 টাকায় আসলো, তখন আমরা 10 পয়সা বাড়াই কিন্তু আমরা ভয় পাচ্ছি। অর্থাৎ মার্কেট আপনাকে বলে নাই যে 15 দিন বাড়ার পরে শেয়ার বাই করার জন্য, কিন্তু আপনি 15 দিন বাড়ার পরে শেয়ার বাই করছেন এবং আপনি লসের সম্মুখীন হচ্ছেন। আবার যখনই মার্কেটে 15 দিন শেয়ারের প্রাইস ফল করার পরে মার্কেট আপনাকে নিষেধ করে না এখানে শেয়ার বাই করা যাবে না, কিন্তু যে জায়গাটাতে আপনি 15 দিন ফল করার পরে আপনি বাই করলে যেখানে প্রফিট হবে সেখানে আপনি কনজারভেটিভ বাই করছেন না, যার কারণে আপনি প্রফিট থেকে বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ উভয় দিকে আপনি লস করছেন। 15 দিন বাড়ার পরে আপনি শেয়ার বাই করছেন, আপনি লসের সম্মুখীন হচ্ছেন। 15 দিন ফল করার পরে যেখানে প্রফিট হবে সেখানে আপনি বাই করছেন না, যার কারণে আপনি প্রফিট থেকে বঞ্চিত হচ্ছেন। এখন আমরা দেখব একটা শেয়ার দিয়ে যে আমরা কিভাবে এই কাজটা করি। এখানে প্রথমে দেখেন এই শেয়ারটার 15 দিন বাড়ার পরে আমরা এখানে শেয়ার বাই করেছি এবং এই জায়গাতে আমরা শেয়ার বাই করেছি। এখানে আমরা এটা প্রুভ আছে কোথায়? ভলিউমে, যেখানে হিউজ ভলিউম ছিল, অর্থাৎ আমাদের এখানে বাই ছিল। এবং আমরা এই শেয়ার আমরা এখানেও 40 টাকা রেটে বাই করেছি। 40 টাকা 41 টাকা রেটে শেয়ার বাই করার পরে শেয়ারটা যখন প্রাইস যখন আপনার 32 থেকে 33 টাকা চলে আসলো, 7 টাকা 8 টাকা ফল হইলো, 40 টাকা শেয়ার কিনতে আমরা ভয় পাই নাই, কিন্তু আমরা এখানে 33 টাকায় কিংবা 32 টাকায় এখানে শেয়ার কিনতে ভয় পাচ্ছি। এই যে আমরা যে ভয়টা, এখানে হলো প্রফিটের জায়গাটা, যার কারণে আমরা এখানে শেয়ার বাই করছি না। কনজারভেটিভলি আমরা মনে করছি এখানে লস হতে পারে। লস হওয়ার জায়গা ছিল 15 দিন বাড়ার পরে যখন 40 টাকা রেট, তখন আমরা কিন্তু শেয়ার 2 টাকা বেশি দিয়েও কিনতে রাজি ছিলাম। 40 টাকার শেয়ার 42 টাকায় আমরা অ্যাগ্রেসিভলি কিনতে রাজি ছিলাম। আর যখন শেয়ার 41 টাকা থেকে 33 টাকা চলে আসলো, এখানে আমরা 10 পয়সা বাড়ায় শেয়ার কিনতে আমরা ভয় পাই। তো আমরা এই টোটাল বিষয়টাকে উল্টো করে দেই। 15 দিন বাড়ার পরে যখন শেয়ারটা 40 টাকা রেট হইল, তখন আপনি 10 পয়সা বাড়ায় কিনতে আপনি ভয় পাবেন, কিনবেন না। আবার যখন শেয়ারটা 40 টাকা থেকে 30 টাকা চলে আসলো, 32 টাকা চলে আসলো, সেখানে আপনি 2 টাকা বাড়ায় কিনতে আপনি এখানে ভয় পাবেন না। তাহলে দেখা যাবে যে আপনি প্রফিটের জায়গাতে প্রফিট পাবেন, লসের জায়গা থেকে লস হবে না। তো আমরা টোটাল বিষয়টা উল্টাভাবে করি, অর্থাৎ 40 টাকার শেয়ার 42 টাকা দিয়ে কিনতে ভয় পাই না। 15 দিন বাড়ার পরে একটা শেয়ার যখন 40 টাকা রেট হইল, তখন আমরা এটা 42 টাকা কিনতে আমরা ভয় পাচ্ছি না। আর যখন 15 দিন ফল করার পরে প্রাইস যখন 32 টাকা আসলো, তখন আমরা 32 টাকা 10 পয়সা বাড়ায় শেয়ার কিনতে ভয় পাই, যার কারণে আমাদের প্রফিট হচ্ছে না। তো আমি আশা করি যে এই ভিডিওটা আপনারা যদি ঠিকভাবে যদি প্রপারলি যদি বুঝেন এবং শেয়ার করে দেন, আমাদের মার্কেটে কখনোই আর লস হবে না। আসলে বেসিক্যালি মার্কেট কখনো লস করাইতে চায় না, আমাদের পলিসিগত কারণে লস হয়। আমরা যেটা করছি, 15 দিন বাড়ার পরে আমরা একটা শেয়ার বাই করছি এবং 40 টাকার শেয়ার আমরা 42 টাকা বাই করতে রাজি থাকি, কিন্তু 15 দিন ফল করার পরে 32 টাকার শেয়ার 32 টাকা 10 পয়সা আমরা শেয়ার কিনতে রাজি থাকি না। আমাদেরকে যেটা করতে হবে, 15 দিন ফল করার পরে 32 টাকার শেয়ার আমরা 2 টাকা বাড়ায় দিয়ে কিনবো, তাতেও প্রফিট হবে। আর 15 দিন বাড়ার পরে যে শেয়ারটার দাম হইল 40 টাকা, সেক্ষেত্রে আমরা 10 পয়সা বাড়ায় দিয়ে আমরা শেয়ার কিনতে এখানে রাজি থাকবো না, তবে মার্কেট আমাদেরকে কখনো লস দিতে পারবে না। তো আশা করি এই আলোচনাটা আপনারা শেয়ার করে দিবেন, নিজেরা ফলো করবেন। আগামী কার্য দিবস রোববার থেকেই আমরা মার্কেটে একটা সুফল পাবো এবং মার্কেটে আমরা প্রফিটেবল হব। এবং এই কনসেপ্ট আপনার প্রত্যেকটা ট্রেডে কাজে লাগান। যেহেতু মার্কেট 15 দিন ফল, এখানে আপনি বাই করেন, অ্যাগ্রেসিভলি বাই করলেও এখানে লস আসবে না। তো আজকের আলোচনায় পর্যন্ত, ধন্যবাদ।